আসসালামু আলাইকুম। সকাল সকাল বাজারে গিয়ে তাজা তাজা ইলিশ মাছ পেয়ে গেলাম। তাই মাছগুলোকে দিয়ে বেগুন আর আলুর তরকারি করে আপনাদেরকে আজকে দেখাবো। আমার দাদি গ্রাম থেকে এসেছে, উনি আজকে আপনাদেরকে এই তরকারিটা কুষ্টিয়ার স্টাইলে রান্না করে দেখাবে। এই জন্য প্রথমে মশলাগুলোকে রেডি করে নিয়েছি। এখানে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার মাছটা ম্যারিনেট করার জন্য উনি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার গায়ে মেখে নেবে। তারপর দিচ্ছে লবণ। এভাবে আলতো হাতে মাখালে মাছের গায়ে ভালোভাবে হলুদ আর লবণ মেখে যাবে। এবার এগুলোকে পাশে রেখে জিরা আর পেঁয়াজ বেটে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছের স্বাদ ও ঘ্রাণ অন্যান্য মাছের চাইতে অনেক বেশি, তাই এতে আলাদাভাবে বেশি একটা মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাই এর স্বাদ ভালো লাগে। এবার চুলায় তেল গরম করে নিয়ে তাতে মাছগুলো ভেজে নিব। আলতো হাতেই মাছগুলো ভেজে নিব, যেন ভেঙে না যায়। হালকা করে ভেজে নিয়ে মাছগুলো উঠিয়ে নিব। এবার ভাজা মাছের তেলে আলুগুলোকেও ভেজে নিব। এবার রান্নায় হাঁড়ি বসিয়ে দিয়ে ভাজা আলুগুলোকে তেল সহই উঠিয়ে নিয়েছি। এবার তাতে অ্যাড করব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এবার বাটা মশলাটাও অ্যাড করে দিব। এগুলোকে দিয়ে ভালো করে খানিকক্ষণের জন্য কষিয়ে নিব। ঝাল একটু কম মনে হচ্ছিল, তাই 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। কুষ্টিয়ার বিভিন্ন ধরনের খাবারের মধ্যে এই খাবারটাও আমার বেশ ভালো লাগে। এবার ঝোলের জন্য পানি দিয়ে তা ফুটে উঠলে দিয়ে দিবে বেগুনগুলো। বেগুনের তরকারি যতটা কম নাড়াচাড়া করা যায় ততটাই ভালো, কেননা বেগুনগুলো গলে গেলে তখন ভালো লাগে না। আমার দাদি যেভাবে রান্না করে এতে করে বেগুনগুলো ভাঙার কোনো চান্স থাকবে না। এবার একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছে। এবার ঢাকনা সরিয়ে বেগুনগুলোর ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছে। খানিকক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার বেগুন আর ইলিশ মাছের রেসিপি। এই তরকারিটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজার।